আপনি নিঃশ্বাসে প্রতিনিয়ত আপনি এই দূষিত বাতাসই আপনি গ্রহণ করবেন। এই দূষিত বাতাসগুলো আপনার শরীরের ভিতরে বিভিন্ন অঙ্গগুলোকে আপনাকে ত্রুটিপূর্ণ করে দেবে। ১ম এই করবে হচ্ছে লাং। এই ঢাকা শহরে থাকি, আমাদের বাস্তবতা, আমরা এই ঢাকা শহরে আমাদের চলতে হবে। এখান থেকে আমরা কিভাবে বাঁচবো? আজকে আমরা যারা ঢাকা শহরে বসবাস করি, আসলে তারা কেমন আছে? তাদের জীবন কেমন যাচ্ছে? আমরা স্বাস্থ্যগতভাবে কতটা ভালো আছি? কিভাবে আমরা দিন পার করছি? ভালো থাকার জন্য কি করতে পারি? এগুলো নিয়ে আলাপ করব। আপনারা তো জেনে থাকবেন যে ঢাকা শহর হচ্ছে অন্যতম বায়ু দূষণকারী শহর। এটা আমাদের দুর্ভাগ্য। আমরা এই শহরেই বসবাস করি। এই শহরেই আমাদের জীবনযাপন, এই শহরে আমাকে বেড়ে ওঠা, এই শহরেই আমার পথ চলা। কিন্তু আমি এই দূষণের ভিতরে থেকে আমি কিভাবে সুস্থ থাকব? সেটা একটা বড় একটা বিষয়। যদিও এটি রাষ্ট্রের কাজ, কিন্তু আমাকে আমার পক্ষ থেকে আমার কি করণীয় সেটাকে নিয়ে আলাপ করতে পারি। ১ম হচ্ছে যে আমরা স্বাস্থ্য যদি চিন্তা করি তাহলে আমার দূষণ থেকে বাঁচার উপায়টা কি? আপনি কিন্তু আপনার এলাকার বাতাস দূষণ বন্ধ করতে পারবেন না। আপনাকে এই বাতাস দূষণের মধ্যে দিয়েই আপনাকে যেতে হবে, আপনাকে চলতে হবে। আপনি নিঃশ্বাসে প্রতিনিয়ত আপনি এই দূষিত বাতাসই আপনি গ্রহণ করবেন। এই দূষিত বাতাসগুলো আপনার শরীরের ভিতরে বিভিন্ন অঙ্গগুলোকে আপনাকে ত্রুটিপূর্ণ করে দেবে। ১ম এই করবে হচ্ছে লাং। আমরা আমাদের ফুসফুসে দম নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলব। ধীরে আমাদের শরীরের ভিতরে শ্বাস-প্রশ্বাসের জায়গাটা কমে যাবে এবং আমাদের শরীরের ভিতরে অক্সিজেনের ঘাটতি দেখা দিবে। অক্সিজেনের ঘাটতি দেখার কারণে আমার শরীরের ভিতরে অ্যালার্জি তৈরি হবে। অ্যালার্জি তৈরি হওয়ার কারণে নানান ধরনের প্রবলেম শুরু করে ওইখান থেকেই। এখন আমরা যদি বলি যে আমরা আসলে এই ঢাকা শহরে থাকি, আমাদের বাস্তবতা, আমরা এই ঢাকা শহরে আমাদের চলতে হবে। এখান থেকে আমরা কিভাবে বাঁচবো? আমরা এখন এই দূষিত নগরে বসবাস বাস্তবতা থেকেই আমরা কিভাবে সুস্থ থাকবো সেগুলো নিয়ে একটু ভেবেচিন্তে একটু চলতে পারলে আমরা হয়তো আগামী দিনগুলোতে ভালো চলতে পারব। বিশেষ করে বাচ্চাদের। এখন হয় কি, আমাদের বাচ্চাদের এখন প্রচুর পরিমাণ অ্যালার্জি। নানান ধরনের কোল্ড অ্যালার্জি। কতদিন? এটা কিন্তু আমরা পারব না বেশিদিন। এটার জন্য আপনাকে কি করতে হবে? বাচ্চাদেরকে আগে ১ম এ যে জিনিসটা শুরু করতে হবে এবং নিজেকে যে জিনিসটা শুরু করতে হবে সেটাকে ফুসফুস। আমার ফুসফুসটাকে ভালো রাখার জন্য আপনি কি করতে পারি? ফুসফুস ভালো রাখার জন্য সবার ১ম যে দরকার হচ্ছে সকালে আমরা যেভাবেই হোক প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমরা ২ গ্লাস কুসুম গরম পানি খাওয়ার চেষ্টা করব। কুসুম গরম পানি আমার স্টার্টার। আমি এই স্টার্টার হিসেবে আমি ১ম এ কুসুম গরম পানি খাবো। ২ গ্লাস কুসুম গরম পানি। বাচ্চারা ১ম এ ১ গ্লাস থেকে শুরু করবে কিন্তু ২ গ্লাসে যাক। এর আধা ঘন্টার মধ্যে আমি অন্য কিছু খাবো না। তারপরে আমি স্বাভাবিক যে নাস্তা খাই, যা কিছু করি, যা কিছু করার পরেই আমাকে একটু পথ্য হিসেবে একটু হলুদ খেতে হবে। হলুদটা কি? সিম্পলি আপনি ১ টা কাপ গরম পানি নেন, ১/২ চামচ হলুদের গুঁড়ো আপনি মিশিয়ে এটাকে রেখে দেন। বাচ্চাদের একটু মধু মিশিয়ে খাওয়ান, বড়রা মধু ছাড়া খান। সারাদিনে আপনি যা করেন না করেন, যত কিছুই খান, আরেকটা জিনিস আপনি খাওয়ার চেষ্টা করবেন। সেটা হচ্ছে যে রোজেলা টি। রোজেলা টি হচ্ছে যে আমার সমস্ত শরীরের ভেতরে ফুসফুসকে জাগিয়ে রাখার জন্য এই কাজটা করবে। যাদের সিভিয়ার টাইপের অ্যালার্জি হয়ে গেছে, যাদের ফুসফুসের সমস্যা হচ্ছে, গলা বসে যাচ্ছে, এগুলোর থেকে বাঁচার জন্য আপনাকে রাতে আবার সবার শেষে একটু হলুদ খাবো। কিভাবে খাবো? রাত খাওয়া শেষ করেছি। খাওয়া শেষ করার পর আমার যাবতীয় কর্মকাণ্ড শেষ। আমি এখন ঘুমাতে যাব। ঘুমাতে যাওয়ার আগে আমি ১ কাপ গরম পানি নেব। তার মধ্যে ১/২ চামচ আবার হলুদটা দেব। হলুদটা গুলে আমি ৫ টা মিনিট রেখে দেব। ৫ টা মিনিট রেখে দেওয়ার পরে তারপর ওটাকে আবার গুলে খেয়ে নেব। সবার শেষে এটা খাবো এবং এরপরে আমি কোনো পানি-টানি খাবো না। আমার গলা পরিষ্কার থাকবে এবং অদ্ভুতভাবে আমার শরীরের ভিতরে
নানান ধরনের ইনফেকশন আছে, নানান ধরনের ইনফ্লামেশন আছে, সেগুলো আমার কেটে যাবে। এখন কথা হচ্ছে যে হলুদটা আসলে কিভাবে আমরা বানান? আপনি কি বাজারে যে প্যাকেট করা হলুদ দিয়ে আপনি এটা করবেন? পারবেন না। আপনাকে করতে হবে কি? আপনি যেকোনোভাবে আপনি নিজে ১০০ গ্রামের মতো হলুদ ভাঙিয়ে নেন। ১০০ গ্রামের সাথে আপনি ১০ গ্রাম গোলমরিচ গুঁড়ো করে বেটে আপনি ওটার ভিতরে দিয়ে দেবেন। এই হলুদ এবং গোলমরিচ যদি মিক্স না হয়, হলুদ কাজ করবে না। এটার জন্য আমাদের শরীরের ভিতরে হলুদের সাথে গোলমরিচটাকে মিক্সড করতে হয়। এইটা আপনি বানিয়ে আপনি রেখে দিবেন। আপনি আপনার ১০০ গ্রাম খেতে আপনার যতদিন সময় লাগে, আবার নতুন করে আবার নতুন ব্যাচ তৈরি করবেন। এই হলুদটা আপনি খাওয়া শুরু করেন। মনে রাখবেন, হলুদ বেশিও খাওয়া যাবে না, কমও খাওয়া যাবে না। ০.৫ চামচ। মানে আমরা ১ গ্রাম থেকে ১.৫ গ্রামের কথা বলছি। এইটুকু আপনি খেলেই হবে সকালে এবং রাতে। বাচ্চারা অবশ্যই মধু দিয়ে খাবেন। এই দূষণ নগরীতে আপনাকে সুস্থ থাকার জন্য, আপনার ফুসফুসটাকে সতেজ রাখার জন্য আপনার এটা খুব ভালো কাজ দেবে।